শিবরাত্রি হোক বা শ্রাবণের সোমবার, সাজের সাথে মানানসই করে চাই গয়না। চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের গয়না বানানো শুরু করা যাক। সাথে থাকবে তোমাদের জন্য ছোটোখাটো টিপস। তো প্রথমেই আমি যেটা করে থাকি সেটাই আজকে করব। ক্লে দুটোকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এই ক্লেটাকে আমি বেলার জন্য একটা প্লাস্টিকের উপরে রাখছি, এতে আমার নিচের সারফেসে লাগবে না। তার উপরে আমি আরেকটা প্লাস্টিক দিয়ে বেলবো। এতে আমার দুটো সুবিধা, প্রথমত আমার বেলনায় লাগবে না, দ্বিতীয়ত আমি এটাকে যতটা খুশি পাতলা করে বেলতে পারি এবং আমার তুলতেও কোনো অসুবিধা হবে না। তো দুটো ছোটোখাটো টিপস পেয়ে গেলাম। এবারে দেখিনি আমি কীভাবে করছি। এই দেখো, প্লাস্টিকটা তুলে দিলাম, আর আমার কোথাও কোনো রকম লাগলেও না, আর আমার এটা করতেও সুবিধা হবে অনেক। এবারে তোমরা তো জানোই যে আমি ঘরোয়া জিনিস দিয়ে কাটাকুটিগুলো করে নিই। এগুলো সবই আমার কিন্তু ঘরোয়া জিনিস। ভিডিও ভালো লেগে থাকলে আর এরকম ছোটোখাটো টিপসের জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এরপরে আমি হাতে করেই ত্রিশূলটা বানিয়ে নেব। যেরকমভাবে দড়ি বানাই হাতে করে, তোমরা আগেও দেখেছো, আমি সেইভাবেই দড়ি মতো করে সাইড দুটোকে একটু সুচালো করে নিয়ে ত্রিশূলটা বানিয়ে নিয়েছি। তারপরে তার উপর একটু প্লাস্টিক দিয়ে সেটাকে একটুখানি প্রেস করে নিয়েছি, যাতে আমার শেপটা ঠিক মতো আসে। এবারে আর একটা ছোট্ট টিপসের পালা। দেখতে পাচ্ছি আমার ত্রিশূলের মুখগুলো নিচে নেমে আসছে, সেগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য আমি কাঠের জিনিসের ব্যবহার করেছি। তো কাঠের জিনিস, প্লাস্টিকের জিনিস বা কাঁচের জিনিস ইউজ করবে, তাতে তাড়াতাড়ি মাটিটা থেকে এই দুটো ছেড়ে যেতে পারে, না হলে কিন্তু আটকে যাবে, আর পরে ক্লেটা থেকে ওগুলো ছাড়াতে গেলে অসুবিধার সৃষ্টি হতে পারে। এই যে আমার ত্রিশূলটা তৈরি হয়ে গেছে। এবারে আমি একটা ডুগডুগি বানাবো, ডমরু। প্রথমে আমি ক্লে নিয়ে সেটাকে আমি একটা স্কেলের সাহায্যে গোল করে নিয়েছি। স্কেল দিয়ে করছি কারণ গোলটা যাতে আমার প্রপার হয়। হাতে করে করলে একটু উঁচু নিচু হয়ে যেতে পারে, সেই কারণে আমি স্কেল ব্যবহার করছি। তারপরে সাইড দুটোকে কেটে মাঝখানটা আরেকটু চেপে নেব। তোমরা দেখো আমি কীভাবে করছি, দেখলেই বুঝতে পারবে। এবারে একটা পেনের খাপ দিয়ে আমি একটুখানি শেপ দিয়ে নিচ্ছি। ভিডিও ভালো লেগে থাকলে এবং কিছু জানার থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জিজ্ঞাসা করতে পারো, আর সাথে সাথে সাবস্ক্রাইব করো নতুন ভিডিওর জন্য। রুদ্রাক্ষ বানানোর জন্য আমি ক্লে দিয়ে ছোট ছোট করে বল তৈরি করে নিয়েছি। তারপরে পেনের শীষ দিয়ে সেগুলোকে হালকা হালকা করে ছিদ্র করে করে আমি রুদ্রাক্ষ বানিয়েছি। লাস্টে একটা ছুরির সাহায্যে আমি সেটাকে হালকা করে একটু শেপ দিয়ে নিয়েছি, যাতে এটা আমার রুদ্রাক্ষের মতো দেখতে লাগে। এই দেখো, এগুলো বানানো হয়ে গেছে। এবারে এগুলোকে আমি আঠা দিয়ে জায়গা মতো বসিয়ে দিচ্ছি। আঠা দিলে একটুখানি শক্তপোক্ত হয়ে থাকে আর কি। আর দুটো ছিদ্র করে নিয়েছি আমার টার্সেলটা লাগানোর জন্য। এই দেখো, আমার কানের দুলগুলো আমি বানিয়ে নিয়েছি, সেমভাবেই বানিয়েছি আমি কানের দুলগুলো, ছোটো ছোটো দুটো রুদ্রাক্ষ। আমার লকেটটা শুকিয়ে গেছে একদম। এবার ধারগুলো দেখতে পাচ্ছ একটু খড়খড়ে হয়ে আছে, আমি সেইগুলোকে স্টোন পেপার দিয়ে একটু প্লেন করে নিয়েছি।
এগুলো তুমি যে কোনো দোকানেই পেয়ে যাবে। এরপরে আমি লকেটটাতে সুন্দর করে রং করে নেব। রং করা হয়ে গেছে। এবার রংটা শুকিয়ে গেলে আমি কিছু কাঠের বল আর কালো ডলি সুতো দিয়ে টার্সেল বানিয়ে এই লকেটটার সাথে আটকে দেবো। তোমরা যদি এই টার্সেলটা বানাতে না পারো তাহলে আমাকে জানিও, আমি আলাদা করে তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো। ব্যাস, দেখলে তো কত সুন্দরভাবে এবং কতটা সহজেই হাতে বানানো চোকারটা তৈরি হয়ে গেল। এটা যে কোনো পুজোয় যে কোনো শাড়ির সাথে তোমরা পরতে পারো এবং তোমরা নিজেরাও বানাতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই 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 সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।